যারা ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্যে যোগাযোগ করে তাদের ঘটক বলে। আর এই ঘটক যখন ইংরেজিতে লেখা হয় তখন ঘাতক হয়ে যায়। এই ঘাতক যাতে আপনার জীবনে না হয়ে যায় সেজন্যে যে ছেলে মেয়েটির সাথে বিয়ে হচ্ছে সেটাকে যাচাই করা অবশ্যই দরকার। সেরকম একটি ছেলের সন্ধান দেয় এক মেয়ের বাবাকে। একটি ছেলে আছে, যে ছেলেটি এঁঠো পরিষ্কার করে, কিন্তু তার অভাব অনটন বলতে কিছুই নেই। তার বাড়ি ঘর গোছানো সাজানো, কিন্তু এমন কোনো জিনিস নেই যে তার বাড়িতে নেই। শুধুমাত্র অসুবিধা কোথায় না, ছেলেটি এঁঠো পরিষ্কার করে। মেয়ের বাবার মনে কৌতূহল জাগলো যে এঁঠো পরিষ্কার করে, তাহলে এত পয়সা কী করে হলো, এত টাকা পয়সা। বললো যে ঠিক আছে, ছেলেটিকে দেখতে যাব। যদিও ছেলের ঘরে লোক আগে মেয়ের ঘরে আসে, কিন্তু এক্ষেত্রে ছেলেটি কলকাতায় কাজ করে আর দুর্গাপুরে পরে আসে। এর ফলে ছেলেটির একদিনের জন্য দুর্গাপুরে ছুটি নিয়ে আসে আর বলে দেয় যে তার পক্ষে মেয়ের বাড়ি যাওয়া সম্ভব নয়, মেয়েকে নিয়ে অন্যান্য সদস্যরা আসতে পারে। যথারীতি মেয়েকে নিয়ে তার বাবা চলে যায় ওই ছেলের বাড়িতে। গিয়ে দেখে বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ, এবং এমন কিছু নেই যে তার বাড়িতে নেই। ছেলেকে দেখে, দেখাশোনা করার পর মেয়েকে বলে যে তোর কি পছন্দ ছেলেকে? মেয়ে বললো যে দেখো, ছেলে দেখতে শুনতে সবই তো ভালো, কিন্তু যখন আমার বিয়ে হয়ে যাবে আমি লোককে বলবো যে স্বামী কি করে বা বর কি করে, তখন আমি কি বলবো যে এঁঠো পরিষ্কার করে? এটা শুনতে একটু খারাপ লাগছে। ওই জন্য সে বিয়ে করলো না। এরপর বছর 2-3 পেরিয়ে যায়। ওই মেয়েটির ভাগ্যক্রমে কলকাতার আশেপাশেই বিয়ে হয়। এবার মেয়েটির দাঁতে ডিস্টার্ব হয়। তা একটা সময় করে সবাই ওখানে নাম বলল যে অমুক ডাক্তার আছে, যে খুব ভালো ডাক্তার, এবং তার ফিজও খুব একটা বেশি নয়। তো একদিন সময় করে ওই মেয়েটি ওই ডাক্তারকে নিজের দাঁত দেখালো। তার দাঁতে ওই সিমেন্টের মতো কি চারি সাইডে জমে যায়, ওইটা জমে গেছিলো। দাঁতের চিকিৎসা করার পর ওষুধ টষুধ লিখে দেয়। মেয়েটি প্রেসক্রিপশনটা যখন হাতে নিল তো লেখা আছে যে ডক্টর অমুক, তার নিচে লেখা আছে এঁঠো পরিষ্কার করে। মেয়েটি খুব অবাক হলো যে এরকম তো কখনো আমি দেখিনি যে কোনো দাঁতের ডাক্তার তার নিচে লিখে আছে যে এঁঠো পরিষ্কার করে। তার তো সেই বিয়ের কথাটা মনে পড়ে গেলো যে একজন এঁঠো পরিষ্কার করে এত টাকা পয়সা করেছিল, তাহলে কি ওই ছেলেটাই এই ছেলেটা? আবার ফিরে গিয়ে ডাক্তারবাবুকে বললো যে ডাক্তারবাবু, এখানে আপনি লিখে রেখেছেন যে এঁঠো পরিষ্কার করে, এটা এরকম কেন? কোথাও তো এরকম হয় না। ডাক্তারবাবু বললো যে কই দেখি প্রেসক্রিপশনটা দেখি। প্রেসক্রিপশনটা নিয়ে কলমে এঁঠো পরিষ্কার করার আগে লিখে দিল এখনও।